তন্দুরি পমফ্রেট আমার ভীষণ প্রিয়, তাই বাজার থেকে পমফ্রেট মাছ আনতেই আমি ঠিক করে ফেললাম আজকে বানাবো তন্দুরি পমফ্রেট। তার জন্য প্রথমে পমফ্রেট মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ও হ্যাঁ, আরও একটা বিষয় বলে দিই, পমফ্রেট মাছটা কিন্তু ম্যারিনেট করার আগে আমি গাটা কেটে নিয়েছিলাম, তাহলে মশলাটা ভেতর অবধি পৌঁছায়। এবার বলে দিই ম্যারিনেটটা আমি কি দিয়ে করেছিলাম। ম্যারিনেটের জন্য আমি নিয়েছিলাম টক দই, আদা রসুন বাটা, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো। এখানে তোমরা যদি ঘরে তন্দুরি মশলা থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছিলাম সামান্য সর্ষের তেল। আর এই সব কিছু দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে আমি কিন্তু ঘন্টা দুয়েক মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা হালকা কাটিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ, মাছটাকে আরও ভালো করে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। এবার একটা তাওয়া বা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, আর তার উপরে দিয়ে দিয়েছিলাম পমফ্রেট মাছগুলো। মাছের দুপাশটা ভালো করে ভেজে নিতে হবে। এবার মাছটা নরম হয়ে গেলেই নামিয়ে নিয়ে ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করো তন্দুরি পমফ্রেট। আর একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে পমফ্রেট মাছ কিন্তু অনেকেরই গন্ধ লাগে। সামুদ্রিক মাছ যেহেতু, তাই জন্য একটা অন্যরকম গন্ধ থাকে। তাই তোমরা নামিয়ে নেওয়ার পরে উপর থেকে কিন্তু সামান্য লেবু আর সঙ্গে একটু চাট মশলা দিয়ে দিতে পারো, এতে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে। তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে করতেই তন্দুরি পমফ্রেট আমার একদম রেডি। এবার পালা খাওয়ার। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি কমেন্টে জানাতে কিন্তু ভুলো না।